ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে ছোট বড় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম দর্শন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই দর্শন তথা ফিলোসফি বিষয়ে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আমরা একদম প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রথমে রয়েছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক। এখান থেকে 24 নম্বর রয়েছে। দুটি ইউনিটে কিন্তু ভাগ করা রয়েছে দর্শন প্রশ্নপত্র, তোমাদের পাঠ্য বইয়েও দেখে থাকবে। সো ফার্স্ট যে ইউনিটটি রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক, এখান থেকে কিন্তু 24 নম্বর পরীক্ষাতে থাকবে। এখানে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে ঠিক এইরকমই দেখে নাও। প্রশ্নপত্রে 1-এর দাগ বলা হচ্ছে নিচের 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বর রয়েছে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। এরপর নাম্বার সি, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়। নাম্বার ডি, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এরপর 2 মার্কের শেষ প্রশ্ন, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। সো 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। পরীক্ষাতে ঠিক এইরকমই প্রশ্ন আসবে। ইন্ট্রোডাকশন টু লজিক থেকে 5টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যার মধ্যে থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যাই হোক, এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের 6টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 12 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে খুব ভালো করে দেখে রাখো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর বি দাগের প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। এর সাথে বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর নাম্বার সি, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট। এরপর নাম্বার ডি, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। এরপর পরে যে প্রশ্নটি রয়েছে, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, মিশ্র কাল্পনিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। 3 মার্কের এখানে যে 6টি প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। আর খুব শীঘ্রই আমরা দর্শন তথা ফিলোসফি বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব। তোমাদের পাঠ্য বই থেকে কোন প্রশ্নগুলো পড়ে রাখলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে। কাজেই আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচে 2টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বর রয়েছে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন পাবে 6 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে যে 2টি প্রশ্ন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, খুব যত্ন সহকারে পড়বে। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়। এর সাথে উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর বি দাগের প্রশ্ন, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এই যে প্রশ্নগুলো শেয়ার করা হলো প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক থেকে। এরপর আমরা দেখে নেব ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখান থেকে 16 মার্কস রয়েছে, 16 নম্বর। সো প্রশ্নগুলি যেভাবে থাকবে তোমাদের পরীক্ষাতে, প্রশ্নপত্রে 1-এর দাগ বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও।
এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী? এরপর বি দাগের প্রশ্ন, ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট সি দাগের প্রশ্ন, সূক্ষ্ম বা সংযত সুখবাদ বলতে কি বোঝায়? 2 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি, খুব ভালো করে পড়বে। এরপর ডি দাগের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? 4টি প্রশ্ন থাকবে এইভাবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ। বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 4টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন? এরপর সি দাগের প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। এরপর ডি দাগের প্রশ্ন, জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন? এই ছিল 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ। বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কস রয়েছে। 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি, এখানে যে 2টি প্রশ্ন রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো। এবার দ্বিতীয় প্রশ্ন, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই 2টি প্রশ্ন 6 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।